ভারতীয় নৌসেনা তার অস্ত্র ভাণ্ডারের কলেবর আরও বড় করছে। অস্ত্রের দিক থেকে নৌসেনার ফোকাস বাড়াচ্ছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইলকে ঘিরে। ব্রহ্মোসকে ঘিরে 19,000 কোটি টাকার একটি চুক্তিতে সদ্য ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। তার ফলে ভারতীয় নৌসেনায় আসছে 200টি ব্রহ্মোস। সদ্য কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি এতে ছাড়পত্র দিতেই আগামী 5ই মার্চ এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলকে ঘিরে ক্রমে নিজের শক্তি বাড়াতে সচেষ্ট ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনার অস্ত্রাগারে পুরনো মিসাইল সিস্টেম যা ভিন দেশ থেকে এসেছে তাকে সরিয়ে এবার নয়া ব্রহ্মোস মিসাইল সিস্টেম জায়গা করে নিতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় নৌসেনার প্রধান আর হরিকুমার বলেছেন, সারফেস টু সারফেস মিসাইল অস্ত্র হিসাবে এখন ব্রহ্মোসই হবে আমাদের প্রাথমিক অস্ত্র। ভারতীয় নৌসেনার প্রধান বলছেন, ভারতের বায়ুসেনা এবং এয়ার ফাইটারদের কাছেও সম্ভবত ব্রহ্মোসই প্রাথমিক এয়ার টু সারফেস অস্ত্র হতে চলেছে। তিনি বলেন, এটি পরিসরে, ক্ষমতায় এবং প্রাণঘাতী শক্তিতে আরও বিকশিত হয়েছে, সুতরাং এটি কিছু সময়ের জন্য মূল ভিত্তি হিসেবে চলেছে। সেই কারণে আমরা এটি দিয়ে সমস্ত পুরনো ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন করছি এবং আমরা ব্রহ্মোস ইনস্টল করছি। এখন আমাদের খুব দ্রুত সময়ে এটি ইনস্টল করার দক্ষতা রয়েছে। ব্রহ্মোসের একাধিক সুবিধা নিয়ে এদিন মুখ খোলেন নৌসেনার প্রধান আর হরিকুমার। তিনি বলেন, এটার অনেক সুবিধা রয়েছে। তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র, এটি বিবর্তিত হচ্ছে এবং পাল্লা দিয়ে এর ক্ষমতাও বাড়ছে। তাই ঘটনা হলো এটি ভারতের তৈরি, তাই আমরা অন্য কারোর ওপর নির্ভরশীল নই। In the intervention, we have been there since 2008. We keep close surveillance on the activities in the Indian Ocean region. That is our job. সোমবার পুনেতে আয়োজিত হয় প্রতিরক্ষা বিষয়ক একটি প্রদর্শনী। সেই অনুষ্ঠানের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বার্তা দেন নৌসেনার প্রধান আর হরিকুমার। সেখানে বহু এমএসএমইর স্টল ছিল। সেই সূত্র ধরেই ভারতীয় নৌসেনার প্রধান বলেন, প্রতিরক্ষার ভারতকে আত্মনির্ভর করতে হলে এই এমএসএমইর গুরুত্ব অপরিসীম। এখনকার মতো প্রতিরক্ষার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।